হ্যাঁ বলুন। এই বাড়িটা হয়েছে ব্রিটিশ আমলে। বড় সড়ো পুকুর, পুকুরের চারপাশে অনেক গাছগাছালি। কাকিমা ভেতরে রান্না করছেন, রান্নাঘরে আসে ধোঁয়াটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। দেখো তার মা বাবা ভালো না, তার বংশ ভালো না। ভাগ্যে লেখা থাকলে কি হয় না, এগুলো হেলাঞ্চ শাক বলে, হেলাঞ্চ। আমাদের দেশে বিক্রি হয় না। তো এত শাক থাকলে আপনাদের কিছু কিনতে হবে নাকি? আমার কাছে কথা হচ্ছে অন্যায়কে অন্যায় বলতে হবে আর ন্যায়কে ন্যায়। বাঘ পাড়িয়ে আমাদের বাড়ির মধ্যে হেঁটে যায় তো, ওই তো পাড়া, ওই পারে জঙ্গল, বাঘে ডাকে তো আপনি শুনতে পাবেন। ওনার বয়স 70 বছর, জঙ্গলে যেতে হয়, সেখানে আবার বাঘের ভয়। বাঘের ভয়। তারপরে কত সুন্দর হাসি কাকু। একটা বড়ি, কুমড়োর বড়ি ডাল দিয়ে। খেজুর হয়েছে দেখো, ছোট্ট ছোট্ট খেজুর। এই মোড়টার নাম হচ্ছে মনসা মোড়। আমাকে যেতে হবে ওদিকে। তো এটা হচ্ছে পিত্ত খেলা হবে। লাগবাগান থেকে আবার গাড়ি চেঞ্জ করে যেতে হবে সার্জেলিয়ার যে ঘাট। আগের লোকজন চাকরি করতে চাইতো না। কখনো দুঃখ হয়, আফসোস হয় যে আপনার লাইফটা আরো বেটার হতে পারতো। কাকু এখন ওনার ছোট ভাইয়ের বাড়িতে নিয়ে এলেন। ওনারও শরীরে কোনো মেদ নেই, এনারও শরীরে কোনো মেদ নেই। এটা কি শাক? ব্রাহ্মী শাক। মেয়েদের কথা শুনতেই হবে। এটা বাংলা 1382 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এখানে জঙ্গলে মাছ ধরা, কাঁকড়া ধরা এই সমস্ত এখন কোনো কাজ নেই। এখানকার মানুষের বাঘের ভয় নেই। সমস্ত জঙ্গলের যে নালা খালা, এগুলো আমি খুব ভালো চিনি। জঙ্গলে যায়, বাইরে কাজ করতে যায়। বিড়ি, সিগারেট, কেউ মদ, কেউ গাঁজা খাতি পারে, কেউ ডাকে পাগলা বাবা, কেউ ডাকে দাদু। এটা খুব কষ্টের কথা। আমি খালের ঢ্যাপ শালুক খেয়ে মানুষ। বাঘ আসতো এখানে। এটাকে আমরা পান্টুনি বলি। বাড়ির সামনে উঠান। এই হচ্ছে এখানকার মন্দির। আচ্ছা, যেগুলো বিক্রি করে সেগুলো কি বড় সাইজ? আচ্ছা, এটা আপনাদের রান্নাঘর? হোটেল নাকি? আপনাকে কি বললাম যে আপনি যেটা খাবেন সেটাই করবেন। এটাই তো। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে যে গ্রামে আছি, এই গ্রামের নাম হচ্ছে লাহিড়িপুর। আর যে দ্বীপে আছি সুন্দরবনের, সেই দ্বীপের নাম হচ্ছে সাতজেলিয়া। আর দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ে। পেছনে যে বাড়ি, খড়ের ছাউনি দেওয়া বাড়ি। এই কাকুর সাথে আমার দেখা হয়েছিল এই গ্রামে আসার পথে। তো কাকু আমাকে অনেক করে বলেছিলেন ওনার বাড়িতে দুপুরে আসার জন্য, যার জন্য এসছি। কিভাবে এসছি সেটা এর আগের পর্বে দেখেছেন বা দেখেছো। ঠাকুর দাদারা থাকতেন দুলদুলিতে। দুলদুলি থাকতেন, আবার এখানেও ছিল। আমার জন্মস্থান এখানে, বাবার জন্মস্থান হিমুলস্থান, মানে ওই দুলদুলি। এখানে থেকে গেছে সারা জীবন। তো আপনাদের এই যে বাড়ি, হ্যাঁ, এই বাড়িটা হয়েছে ব্রিটিশ আমলে, কিন্তু ঘর ভেঙে গেছে, বারবার ভেঙেছে করেছি। কিন্তু ভিতটা ওই ভিতটাই রয়ে গেছে ব্রিটিশ আমলে। হ্যাঁ, ব্রিটিশ আমলে 1942 সালের। যে জায়গাতে আছেন কোন সাহেবের বললেন? হ্যামিল্টন সাহেব। পোষায় রয়েছে, ফটো রয়েছে, ওনার মূর্তি রয়েছে, পাথরের মূর্তি। হ্যামিল্টন সাহেব ওনাকে 16 পয়জন দিয়ে মেরে দিয়েছিল। ওই সারা চাকরি বাকরি করে যারা, ওরা ওই দিয়ে ওই টাকাগুলো লুট করে নেওয়ার জন্য এই জমি জমা সব লুট করে বিক্রি করে দিয়েছে। হ্যামিল্টন সাহেব ভাই ছিল, ও লোকের বাচ্চা কাচ্চা কিছু ছিল না, ভালো লোক ছিল। ইংরেজ হলে কি হবে, ভালো লোক ছিল। বুঝতে পেরেছি। পুরানো পূজাদের জমি আমাদের জমি হয়নি। জমি জঙ্গল কেটেছে, বাঘ তাড়িয়েছে, কিন্তু আমাদের বাবা কাকাদের হাতে জমি হয়নি। কেন ওই হিন্দুস্তান পাকিস্তান হলো, পাতে জ্বালাইছে, তারা পয়সা দিয়ে ওই জমি তাদের নামে লিখে দিয়েছে। আমরা করে ভাগ চাষি করা হয়, খামারে ধান তোলা হয়, ভাগ দেয়, দেখা যাচ্ছে জমি সব তাদের নামে। তারা এখানে নেই। এখানে তো লোক ছিল না, সব তো বাংলাদেশীয় লোক। আমাদের এখানকার স্থানীয় লোক নেই। আমরা আর কটা মেদিনীপুরে ঘর ছিল, এটা সব বাংলাদেশীয় লোক, সব বাংলাদেশি। সেটা কোন সালে এসেছেন ওনারা এসছে হিন্দুস্তান পাকিস্তান হওয়া সময় এসছে, আবার ইদানিং এসছে। ইদানিং মানে এখান থেকে ওই 2 সালের থেকেও এসছে। 2 সালে যে ভোটার হয়েছে, ও সালে এসছে, ওর পরেও 2-1 এসছে, আবার পরে অনেকেও এসছে। মানে আগে হোক পরে হোক ম্যাক্সিমামটা হচ্ছে বাংলাদেশের সব, এখন সব বাংলাদেশ। যা ওনার যে বাড়ি, এই বাড়ি হচ্ছে সে ব্রিটিশ পিরিয়ডের বাড়ি। যদিও এগুলো দেয়ালগুলো পরে আবার ভাঙা পড়েছে, আবার নতুন হয়েছে। মানে ভিতগুলো সেই তখন থেকে সেই ভিটে রয়েছে। গাছগাছালি মরে গেছে, আবার লাগাইছি, আবার মরে গেছে। তখন আপনার বয়স কত ছিল যেন? আমার 42 সালে আমি হইনি। আমি 13 সালে, বাংলা বলছি, 13 সালে হচ্ছে গিয়ে 63 সালে হয়েছি, মানে এই 70 বছরের মতো। আমার ঠাকুরদাদা ছিল, আমার ঠাকুরদাদার লোক নাম করে যে লোক একটা মরে গেছে ঠাকুরদাদা, তামাক খাইতো। সে লোক বিড়ি খায়নি জীবনে, তামাক খাইতো, হুঁকো খাইতো। ওটা তো আবার বেশি এফেক্ট পড়ে, শরীর খারাপ করে নাকি হুঁকো? না, হুঁকো তো জলের থেকে ওঠে, ঘুঁটো কোকারা খাইছেন, বড় ইয়ে থাকবে না, দেখেছি। ওতে কোনো ক্ষতি হয় না, ওটা কোনো ক্ষতি হয় না, বরং বিড়িতে ক্ষতি হয়, সিগারেটে ক্ষতি হয়। আমি জীবনে কিছু খাইনি। হুঁকো খাননি কখনো? হুঁকো না, আমি হুঁকো বিড়ি তামাক কিছু খাইনি, কোনো নেশা নেই? না, কোনো পান টান কিছু খাইনি। আমরা দুজনই, তা ওই বাড়ি গাছ লাগিয়েছে, পান গাছ, তাই একটু পান খাই। গিন্নি? হ্যাঁ। আচ্ছা, আপনি কিছু খান? আমি কিছু খাইনি। ভেঙে গেল, আয়লায় তো কিছু ছিল না,
95 সালেও কিছু ছিল না, তখন আবার ঘর করতে গিয়েছে। আর 95 সালের পরে আয়লায় কিছু ছিল না, এই ভিটে শ্মশান, এখান থেকে গাছগাছালি ছিল ভর্তি, লেবু গাছ। এখানে জল কতটা ছিল? এখানে ধরো এই সমান জল ছিল, আমার একটা বাচ্চা মানে ছিল। এই বারান্দার উপরে? হ্যাঁ, বারান্দার উপরে, বারান্দার ওই সমান জল ছিল, ওই যে দাগটা, ওই দাগ সমান জল ছিল। দাগ সমান জল। ওনার বারান্দা কিন্তু উঠান থেকে অনেকটা উঁচু, হ্যাঁ। তারপরে অতটা উঁচুতে জল। ঠিক আছে, আপনি স্নান করে আসুন। হ্যাঁ, নিয়ে যাই, একটু নিয়ে যাই, আপনি আসুন। কাকুর বাড়ি সামনে, এ পাশে রান্নাঘর, ডিটেলে পরে দেখাবো। আপাতত কাকু সামনে দাঁড়িয়ে আছেন, উনি নিয়ে যাচ্ছেন ওনার কিছু ক্ষেত দেখানোর জন্য বা চাষের জমি দেখানোর জন্য। এটা আপনাদের পুকুর তো? আচ্ছা, এটা হচ্ছে কাকুর নিজের পুকুর, বেশ অনেক বড় সড়ো পুকুর। এ লাল লাল হয়ে আছে কেন? এটা কি নোংরা? আচ্ছা, মাটির কষ। ও আচ্ছা, চুন মারলে ঠিক হয়ে যাবে। তো যাক, ওনার যে পুকুর সেটা কিন্তু বেশ বড় সড়ো পুকুর। আর এই গাছালি আপনারা তো? হ্যাঁ, ওই যে ঘেরা, ঘেরা নিয়ে আমার, আর এধারে ঘেরা, এই ঘেরা, এটা পুরো। আচ্ছা, এ পাশের ঘেরা আর ও পাশের ঘেরা হচ্ছে আপনার? একবার রাস্তার গা। বাহ, অনেকটা বড় যে জায়গা ওনার। ওই যে ভদ্র মহিলা এসছে আমার শালাবু, হ্যাঁ। এই ঘর, এই সামনে এই জায়গা। ফাঁকা ঘরটা। আচ্ছা আচ্ছা, ওনার আপনার সম্পর্কে শালাবু। শালাবু। তো আমি এনার বাড়িতে আসছিলাম, রাস্তায় এক দিদিকে দেখলাম, যে এনাকে ছবি দেখাচ্ছিলাম, ভিডিও, যে এই ভদ্রলোকের বাড়ি কোথায়। উনি বললেন আমার, চলুন আমি আপনাকে দেখাচ্ছি। তো আস্তে আস্তে উনি বললেন আমার বোনের বর, তাই তো? ওনার বোনের বর তো আপনি? তো উনি আমাকে নিয়ে এসছেন, তো ওনার বাড়ি হচ্ছে এটাই। আচ্ছা আচ্ছা। তো আমার চাষের জমি আছে, আমার ছোট ভাই করে, আমার নিজের ছোট ভাই। আপনি চাষবাস করেন না? আমি চাষবাস করি না, আমার ছোট ভাই করে। আমার ছোট ভাই না, আমি বর্ষায় করি, এই খরাই আচ্ছা। করিনি, খরায় পারিনি। আমি তো হালকা মানুষ, আর ওই ঠিক ঠান্ডা শরীর, আর আমার স্প্রে করতে পারি না। তো বর্ষার সময় করেন কিভাবে? বর্ষার সময় লোক ধরে করি, আর আমি নিজে যতটা পারি করি। আচ্ছা, ওই লোক ধরে সব মন ধরে 500 টাকা করে জন দেয়, আর খাতি দিই। এই ছোট পুকুরটা কি আমার এই কই মাছ টাছ আছে। এই যে এখানে তো সেই জিওল মাছ, মানে মাগুর মাছ, শিং মাছ। মাগুর মাছ 2-1টা হতেও পারে। হতে পারে কেন? এগুলো তো থাকাই না উচিত। থাকে আগে, এখন ওই যে অনেকটা ধান ওষুধপত্র হয়েছে তো, অনেকটা কমে গেছে, আগের মতো নেই। আগের মতো নেই। কই মাছ আছে, জাল দিলে হয়তো 2-4টা বাদ, ওই ফাঁট জাল, কিন্তু আমি ফাঁট জালটা আমার নেই। তো আগে দেখতাম বিভিন্ন এই ধরনের পানা পুকুর বলুন বা ছোটখাটো যে সমস্ত, হ্যাঁ, সেখানে বারাইপুরটুর খুব আছে, বারাইপুরটুর পুরানো পুকুর আছে না, হ্যাঁ। ওদের ওখানে আছে। আমাদের এখানে নেই এমন কোনো কথা না, আছে, সবটা সীমিত, মানে কম, আগের থেকে কমে গেছে। যাক, ওনার বাড়ির আশপাশের যে পরিবেশ, মানে বেশ গাছগাছালি, সবুজ সবুজ পুকুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি একেবারে যতদূর চোখ যাচ্ছে না, টোটাল জমিটাই হচ্ছে চাষ, মানে ধান চাষ হবে একদম লাহিড়পুর বর্ডার। মানে একটা সময় এখানে চাষ করা মানে হতো না, এই সময় হতো না, বর্ষাকালে হতো। শুধু বর্ষা ছাড়া কখনো হতো না। সেটা কত বছর আগে দেবো? সেটা এখান থেকে ধরে নেন 15-20 বছর আগে। 15-20 আয়লার আগে মানে 15-16 বছর তার আগে আমার ছোট এই ভাইটা করতো। আচ্ছা, তা সেটা সীমিত, 1-2 এরকম, আমরাও টুকটাক করতাম। এখন সবাই যাই হোক, এ পাশে এটা অন্যের জমি তো। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা মেজো, তিনি ভাই এখানে আছে, আর বড় ভাই দুলদুলি। মানে এখানে আপনার বাবারা ক ভাই? 4 ভাই। এখানে 3 ভাই আছে, 3 ভাই, আর এক ভাই দুলদুলিতে। খোদ বাড়িতে আছে। আচ্ছা, তো এত সুন্দর একটা পরিবেশ, আপনি যেমন বাড়িতে থাকুন না কেন, তা আপনার থাকার পরিবেশটা তো খুব সুন্দর। এগুলো কি কোনো শাক মানে খাওয়া যায় এই পাতাগুলো? এইগুলো তিতু, এগুলো হেলাঞ্চ শাক বলে, হেলাঞ্চ। তো এখানে তো দেখছি অনেক, এগুলো তো বিক্রি হয়। আমাদের দেশে বিক্রি হয় না। আপনারা খান না? না, আমাদের খাই, ওই গরমের সময় ডাঁটাটা খাই। আমার পুকুরিও ভর্তি, ওই যে ওই ধারে যে আসলেন না, হ্যাঁ, ও পুকুরিও ভর্তি। তো হেলেঞ্চের শাক লোকে কিনে খায়, আর এখানে কাকুদের দেশে কেউ কিনে খায় না, মানে এমনি খাচ্ছে না তো কেউ। থালগুনি শাক আছে, ওই আমি লাগাইছি ওই ধারে, সেইগুলো বেটে বেটে অনেক সময় খাওয়া হয়। থানকুনি? থালগুনি, হ্যাঁ হ্যাঁ, ও কি কতটা খাবে, কতটা কি করবে। গ্রাম অঞ্চলে ওইসব শাক মাগের শাক টাক ওসব ততটা মান্য করে না, এইসব হেলাঞ্চ শাক টাক। তবে কিছু কিছু শাক করি, যেমন লাল শাক, ডেমো শাক, যেমন ওই একটা শাক দেখাই আপনার টক। সেটা কি নাম? কি নাম হচ্ছে, আমরা আমরুল শাক বলি। হ্যাঁ, আমরুল। আসুন দেখাচ্ছি। আমরুল শাক খুব খেতে ভালো, কিন্তু তুলতে একটু সমস্যা হয়, ছোট ছোট পাতা তো। টক, আপনি পাতা কেটে দেবো, আপনি গালে দেখবেন টক, রান্না করলে খুব সুন্দর লাগে, এবং ভিটামিন খুব। ভিটামিন খুব। এই আপনি একটা পাতা গালে দেখুন, টক। আর সর্দি নাশক, রান্না করলে খুব টক।
এটা টক লাগছে মানে তেঁতুল পাতার মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই পাতা তুলে হুম। ভালো করে ধুয়ে নিয়ে কাঁকড়া দিয়ে বা পুঁটি মাছ দিয়ে বা মানে আমরা আম শুধু কোনো যেমন কিছু ব্যবহার করি। হ্যাঁ, মাছ দিলেন না, নিরামিষ সর্ষে ফোটন দিয়ে রান্না করলেন, অল্প 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 ঝোল করলেন, ওই ঝোলটা খাবেন। আপনারা কি বলেন, নাম কি বললেন? আমরুল শাক। আমরুল শাক। তো কাকুদের বাড়ির সামনে উনি লাগিয়েছেন, এটা হচ্ছে আমরুল শাক। নিয়ে গিয়ে লাগাতে পারেন যদি আপনার- আচ্ছা, অনেকটা এই ধরনের একটা শাক আছে শুষ্নি শাক, নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই ধারে আছে। এরকম পাতা না অনেকটা, হ্যাঁ, ওই আমার ওই পাশে আছে। ওগুলো তো অনেক ভালো আমরা শাক। হ্যাঁ ঘুম শাক বলি আমরা, খাইনি, লাল লাল মতো তো একটু। কি বলেন ওগুলো নাকি? ও তো কত শরীর উপকারী ও, শাক। হ্যাঁ ওই ধারে আছে খুব, আমরা খাই। এনাদের এখানে চারদিকে শুধু শাকের পাহাড়, বিভিন্ন শাক এই আশেপাশে দেখতে পাচ্ছি। ওনাদের যে রান্নাঘরের একটা পাইপ লাগানো আছে। আপনারা এই পাইপটাকে কি বলেন? চুল্লি, চুল্লি, চুলা তো মুরুনটাকে বলে, চুল্লি আর এটাকে চুল্লি। পাইপ। হ্যাঁ, তো এই পাইপ থেকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। কাকিমা ভেতরে রান্না করছেন রান্নাঘরে, আর সেই ধোঁয়াটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। দেখো গল গল করে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। ভেতরে একটু ধোঁয়া নেই না? না ভেতরে ধান নেই। ও আচ্ছা। ফাল্গুনি বলছিলাম না, এই লাগিয়ে দেওয়া হয়েছে একবার, আর লাগাতে হবে না, ওই একবার লাগিয়ে দিতে হয়ে যাবে। এখানে থানকুনি আছে, শুষ্নি শাক আছে। আরেকটা শাক আপনার বাড়িতে দেখো। কে? বড়দি শুষ্নি শাক খেতে তো অনেক ভালো। রান্না আপনারা খান তো? দেখে এসছি। কাঁটা ফুলকি। কুলপি শাকও, মানে কুলপো শাক যেটা আর কি, এখানে কুলপো শাকও আছে। শুশনি শাক রান্না এটা কি শাক এটা? ওটা লাঞ্চু। আচ্ছা, হেলাঞ্চো, ওটা দেখছিলাম। কলমি শাক। তো এত শাক থাকলে আপনাদের কিছু কিনতে হবে নাকি? খাওয়া হয় যখন। হ্যাঁ, চিনি না তো। আচ্ছা, সজনো গাছ, সজনে গাছ, কচু, আবার ওই ছোলা কচু বলে, ছোলা কচু, কলা গাছ তো দেখলাম প্রচুর। কলা গাছে কাঁদি পড়বে, বর্ষার দিকে এই পড়বে, পর কচু গাছ। কারো লাগলে ফ্রিতে এখানে এসে নিয়ে যেতে পারো হিঞ্চে শাক। হেমচা শাক যত পারেনি যাক, হ্যাঁ হেমচা শাক যত, ওই হেমচা শাক ভর্তি না, ওই শুষ্মি শাক ওর ভিতরে আছে, ওই যে পাতাগুলো দেখাচ্ছে হ্যাঁ। শুষ্মি শাক। আর সজনা গাছ এই আছে, আর ভেঙে তো গেছে। আপনি চলে যাচ্ছেন নাকি? আপনার দিদি থাকতে বললো? হ্যাঁ, থাকতে বলে থাকবে। আমি জলটা নিয়ে যাবো। জলটা নিয়ে স্নান করে আসবে। ও, এই হচ্ছে সজনো গাছ, আমার এই গাছটা ভেঙে গেছে কিছু, হ্যাঁ হ্যাঁ। ভেঙে গেছে, তাও সজনো হতো খুব, তো এই বছর ভেঙে গেছে, করে বেড়াও করে আর আছে। হ্যাঁ, এই আমার সীমানা, এইখান থেকে নিয়ে ওই রাস্তার কানা। আচ্ছা, এই মাথা থেকে এই যে রাস্তা, এই ঢালাই রাস্তার পর থেকে আপনার জমি শুরু, হ্যাঁ আর ওদিকে হচ্ছে ওই যে পুকুরের ওপাশটা দেখালাম। হ্যাঁ, আমার ছোট ভাই ওই বাড়ি। তো কাকু এখন ওনার ছোট ভাইয়ের বাড়িতে নিয়ে এলেন, ওনার নিজের ছোট ভাই। ওনাদেরও গরু আছে দেখতে পাচ্ছি, বেশ ভালো, দু ভাইয়ের গরু। আর শুরুতেই এনাদেরও এখানে গোয়াল ঘর, এই হচ্ছে গোয়াল ঘর। আর এদিকের প্রত্যেক গোয়াল ঘরে মশারি টাঙানো, মাটির, এনারও মাটির বাড়ি। আমার নিজের ছোট ভাই। নমস্কার, ভালো আছেন? ওনার বাড়িতে এসেছিলাম, তো উনি বলেন ভাইয়ের সাথে একটু আলাপ করে, যার জন্য এলাম। অসুবিধা নেই তো? না না, এই ঘরটাই মানে দিল্লি সরকার দেশে, মানে কেন্দ্র সরকার দেশে না ঘর, হুম। সেই ঘরটাই। আর সামনে যে মন্দির আছে, বেশ রং টং করা, আর মন্দিরের সামনে তুলসী গাছ, দেখতে বেশ ভালো লাগছে। আমার বাড়িতে ছাদে তুলসী গাছ লাগালে সব মরে যায়, কিরকম শুকিয়ে যায়। ওই জল পাই, আপনাদের এখানে জল দেওয়া হয়, তারপরে দেখি শুকিয়ে যায়। যেতে হয় না তো। সেটা হতে পারে, ছাদে আর কি। তো এনাদের দেখছি, ওনার বাড়িতেও দেখলাম তুলসী গাছ ভর্তি, এনাদের বাড়িতেও তুলসী গাছ ভর্তি। পান গাছ। আচ্ছা, এখানে পান গাছ লাগিয়েছে, বাহ। তো বস্তায় কি আছে এগুলো? ধান, অন্য লোকের ধান, অন্য লোকের ধান। আপনি কি করেন? আর চাষবাস? না, ওই চাষবাস করি আর কাঁকড়া মারি। আপনিও যান? আমার জমি সব ওই চাষ করে, আর কানাল নৌকোয় যায়, আমিও কানাল নৌকোয় যাই। এই বর্ষায় আমি চাষ করি, খরায় চাষ করি। মানে দুজনে কি একসাথে যান কাঙ্গায়? না আপনার গ্রুপ আলাদা? ওই এই আজকের বাড়ি আর গ্রুপ আলাদা, আমার গ্রুপ আলাদা। আমার ছোট কাকিমা এই ওই সেই বলছিলাম ওই ধারে ঘর, ওই ছোট কাকা আছে। হ্যাঁ, আচ্ছা, ছোট কাকা, আচ্ছা। ওই কাকিমা আমাদের বংশের মধ্যে একা বাঁচিয়ে আছে, আর কেউ বেঁচে নেই, মানে বাবা কাকাদের নিজের কাকিমা তো? নিজের কাকিমা। আমার বাবার 4টে ভাই না, ছোট ওই ছোট। আচ্ছা আচ্ছা, এটাকে চাল কুমড়া বলে তো? না, এটা লাউ। না লাউ, লাউ ওটা কদু বলে, কদু। আচ্ছা, ওটা কি পাকাতে দিয়েছেন? না ওই যেমনি পাকিয়ে গেছে। পেকে গেছে আর খাবে, খাওয়া। এখানে খাওয়ার লোক নেই না? গরুর যদি দিত তাও হতো, জালি। কেন বিক্রি করেন না? বিক্রি তো আমার ওই জিনিস বিক্রি হয় না। বিক্রি হয় না, আমরা কোনো জিনিস বিক্রি সব করি না। খেয়ে মানে? এমনি যদি কেউ নিয়ে যায় সেটা ঠিক আছে, তা আমরা কোনো বিক্রি হয় না। বাহ, মৌরি গাছ এর আগে দেখিনি আমি, দেখতে বেশ অসাধারণ লাগছে। কাকমারি গিয়ে ঘুরে আবার এই মানে ঠিকানা দিলাম, আমার বাড়িতে দুপুরে থাকবেন, তাহলে হ্যাঁ যাবো।
ওই তো ওই কত হয়েছে গালে দিলে না না আমি ফুল শুকছিলাম এখানে তো ফলও হয়েছে দেখতে পাচ্ছি না যাক এরকম মুড়ি গাছ যেমন সুন্দর হয় এটা আমার জানা ছিল না দেখতে খুব সুন্দর হয় হ্যাঁ ওই বাইরের দিকে আগে রোয়। গালে দেন খেয়ে দিয়েছে গালে দিয়েছে এইটা পোক্ত আছে এখন পাকিনি পাকতে অনেক দেরি তো এখানে মোটামুটি কত হতে পারে ওয়েট করলে সবে হয়েছে বলতে পাল্টা গাছ লাগে না না যখন তুলবেন হবে পেকে যাবে হসাতেই হতে না না তার বেশি হয় সাধুই হয় 300-400 হয়ে যাবে 300-400 হবে না 400-500 আপনারা এখানে কত বছর ধরে আছেন আমরা হুম ওই তো ব্রিটিশ আমাদের ঘর ওই সেই ব্রিটিশ আমাদের সেই থেকে যখন ব্রিটিশ না ওনার বাড়ি তো আলাদা না আলাদা হলেও কি? পাশে এক ব্রিটিশ ওই আমার শ্বশুররা সেই আচ্ছা ওই পাশে এখানে যখন আমার ঠাকুরদা ব্রিটিশ আমলে মানে জঙ্গল কাটে বুঝে আমার লয় সেই ঠাকুরদা হচ্ছে ওনার শ্বশুর তো আপনারা যখন প্রথম এখানে আসেন তখন তো এখানে পুরো মানে জঙ্গল এইসব জঙ্গল কাটলো কাটে মানে মোড়ে তোলো বসে গেল তখন আমার বাবারা এরকম জঙ্গল কাটে তো এদিকে আসতে তখন ভয় করতো না থাকতে তখন আমাদের থেকে থেকে ভয় ভয় নি হ্যাঁ। বাঘ পাড়িয়ে আমাদের বাড়ির মধ্যে হেঁটে আমার বাড়ির মধ্যে হেঁটে যায় তো অনেক সময় একবার এখন গেছে জাল আচ্ছা দিতেছে এখন আর আসে না না এখন জাল দিতেছে জাল জাল দিলেও পার হয় ওই নদীর সাথে কার ক্ষতি ওই তো করেনি নদী, ওই তো নদী। এ পারে পারেই কার ওই যে ক্ষতি দেখা করে যাচ্ছে না কিন্তু ও পাড়াটা? পারে গেলি ছেড়ে দিবে। ওপাশে নদী ওই তো পাড়া ওই পারে জঙ্গল বাঘ ওই যে ওই পাড়াতে দেখাচ্ছে ওই পাড়া? পাড়ে নদী। আচ্ছা মাঠের ওপাশে যে গাছপালা ওপারেই জঙ্গল জঙ্গল বাঘ মানে নদী তার মানে হ্যাঁ নদী আছে ছোট আর ওই ধারে বড় তাই বাঘ মানে ওপারে পার বাঘ হয়, বাঘে শীতকালে ডাকে পার তো হয়। আপনি শুনতে পাবেন তাই শীতকালে পার হয় তো মানুষ বড়টা ক্ষতি করে না বুঝলো ছাগল গরু তো সব ঘরের ভিতর থাকে না ধনে গাছ তো চিনি ধনে পাতা খাই এইটা তো আমি আমার চোখে কখনো পড়িনি কোথাও মনে হয় বা দেখেছি হয়তো ছোট ছিল লাগাও দেখতে বেশ অনেক সুন্দর লাগছে এটা একটা বড়ি কুমড়োর বড়ি ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে কিছু একটা ডাল থাকে এর মধ্যে না ওই যে মুগ ডাল ওই যে বিলুর ডাল ভিজিয়ে মিক্সার দিয়ে আর ডাল ওই যে কুমড়ো করে আমাদের তৈরি করে এটা একবার দেখছিলাম ওই ঝড়খালি গেছিলাম ওখানে কাকিমাকে বানাতে দেখছিলাম অনেক খাটনি বলে ওই যে পাকাতে হয় ইয়ে করতে হয় ওই মালসাই ফেলিয়ে ঘুরতে হয় খুব ঘরে বানাচ্ছেন সবজি টবজি ওনার বাড়িতে দেখলাম শাক পাতা তো ভর্তি চারদিকে আমার শাক পাতা খেতে ভালো লাগে কিন্তু এনার বাড়িতে দেখছি ফ্রিতে পড়ে আছে এখন তো কম আছে হ্যাঁ ওইদিকে সব বিক্রি বাগান মই সবুজ ছেলে ওখানে আলু বাগান ছিল আমাদের সর্ষে বাগান সর্ষে লাগানো এসব আছে বাত সাতটা ভাই মানে আপনাদের কিনতে কি হয় তাহলে মশলাপাতিগুলো তেল কিনতে ওই মশলাপাতি তেল মাঝে মাঝে আলুটা কিনতে হয় শেষ হয়ে গেল আলু বাড়ি হয় আলুও বাড়িতে হয় বাড়ি আলু হয়েছে শেষ হয়ে গেলে কিনতে হয় ওই আশ্বিন কার্তিক মাসের দিকে একটু কিনতে মাছের সমস্যা নাকি না না আচ্ছা শালি পুকুরি শালি পুকুরি হলে তো আপনাদের খাওয়া দাওয়া কখন হবে এই এখন হবে আপনাদের মাঠে ঘাটে কাজ করতে হয় ওই ধান কাটা ধান রোয়া সব কাজ বাড়ির আপনারা যান মানে মহিলারাও যায় হ্যাঁ মহিলারা তো খয়লি করতে যায় আল দিতে হয় ধান রোয়া কাজটা সব মহিলারা করে কয়লার আচ্ছা ব্রয়লার হয় আর এটা হচ্ছে কয়লার এগুলো দেশি মুরগির মতো এ তো বড় বড় সাইজ তো যখন আপনি একবারে নিয়ে আসেন তখন কত ও 50 টাকা নিয়ে আসে এইটুকুর মধ্যে হয়ে যায় না না ওপাশে আটটা আছে আটটা রুম আছে ওপাশে আচ্ছা এই পাশেও আছে বাচ্চা নিয়ে আসে তো ছোট ছোট বাচ্চা এখন এই খালি এই ঘরটা ছাওয়া বলে আর মাল তুলি নিয়ে আসে তো যখন ছোট কেনেন তখন ক টাকার দাম পড়ে একটা পার পিস পার পিস 42 টাকা দাম পড়ছে 42 টাকা এই রাখতে হয় কতদিন আছে কতদিন এই 2 মাস আড়াই মাস তো এই 2-3 মাসে এদের পেছনে কত টাকা খরচা হয় ওর বাবা এই ম্যাচ তো শুনেছি দাম ম্যাক্সিমাম 50 টাকার উপরে তোমার খরচ আছে 15,000 টাকা তা এই 2 মাসে হ্যাঁ মানে এক পাটি ম্যাশ কিনলে আমাদের 2,500 টাকা। 2,500 টাকা তো এগুলো না করে আপনাদের বাড়িতে হয় না আমাদের দেখি বাড়িতে ভাত খেতে ও তো এখন এরা তাই খাচ্ছে এরা খাচ্ছে বাড়ে না। ওতে বাড়ে কম আচ্ছা ওতে চর্বি বাড়ে হয় না কম। বাড়ে না চর্বি হয় না কিন্তু ম্যাশ খাওয়ালে বাড়ে বড় বড় হয় এখন ডেলি পরিষ্কার করতে হবে ঘর বাসা তুললে ডেলি খাটনি অনেক এর পেছনে তো খাননি আছে একটা লোকের পেছনে থাকতে হবে জল দিতে হবে আবার কি ভালো জল একদম কারেন্ট জল দিতে হবে খারাপ জল দিলে হবে না রোগ হবে। আমি তো খাওয়াতাম তো ফিল্টারের জল আপনি তো মাঠে ঘাটে গেলে তো এদিকে দেখে কে তাহলে ও তো তার ফাঁকে ওই তার আমাদের ফাঁকে হয়ে যায়। দেখা ফাঁকে ফাঁকে হ্যাঁ, আপনাদের ফিগার দেখে যে মনে হচ্ছে আপনারা সবাই খাটতে পারেন মানে কোনো রকম চর্বি নেই আপনার বয়স কত হলো 63 তো এই 63 বছর বয়স ওনারও শরীরে কোনো মেদ নেই এনারও শরীরে কোনো মেদ নেই রাত 12টার তো ডাঁড় খাবালি আর তখন আর হয় না এই জঙ্গলতে রাত মারে না আচ্ছা আপনি স্নান করতে যাচ্ছিলেন যান আপনাকে দেরি করে দিলাম কিছু বলতে পারছি না আমার তো রাত জায়গা আছে তো হ্যাঁ না ঠিক আছে যান ঘুমাবেন তো এখন হ্যাঁ, আবার কখন বেরোবেন না এই তো সবে আসলাম তো খেবের থেকে এখন 4-5 দিন বাড়ি থাক আপনি যে আজকে এলেন কদিন ছিলেন 9 দিনের মাথায় বাড়ি আসলাম 9 দিনে আপনাদের গ্রুপে কতজন আমরা 3 জন কত কেজি নিয়ে এলেন ও আমাদের ওই এরকম 48 কিলো কাঁড়া হয়েছে মানে 50 কেজি ধরুন ভয় টয় বা এরকম কিছু
ও আমার যেখানে ভয় আছে সেখান তো আমার ছেড়ে দেওয়ার দূরে চলবে। আর আমার তো নিচে নামি না, তো আমার সব নৌকায় বসে কাজ। নৌকোয় বসে কাজ। এটা আপনাদের ধান সিদ্ধ করার? আচ্ছা, বেশ বড় বড় উনুন আছে, হাঁড়ি আছে যেখানে ধান সিদ্ধ হয়। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো। ঠিক আছে। ওনার বাড়ির থেকে চলে এলাম এনার বাড়িতে। এনাদেরও বেশ বড় বড় উনুন আছে, আর এখানে লাউ গাছের মাচা আছে। এই মাচা বলেন তো এই ভাড়াটাকে? মাচা আছে ভাড়ার নিচে, বাট মাচার নিচে এটা কি শাক? ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাক, এটা তিতো। এর ব্রাহ্মীর সিরাপ পাওয়া যায়, গ্রেনোলিয়া যে সিরাপ, সেগুলো এই ব্রাহ্মী শাক থেকে হয়ে থাকে। এগুলো অনেক দামি শাক, বাজারে অনেক দাম দিয়ে বিক্রি হয়। এটা আপনি চাষ করেছেন? এমনি হয়েছে চাষ করেছি, ওইটা পুরোটাই ছিল, তো ওটা মেরে খেত বের করে তো দিয়েছি। এটা কি করে খাবেন? আমরা ওই শাক অল্প তুলবো, হ্যাঁ। তুলে আলু দিয়ে কুচে একসঙ্গে ওই চচ্চড়ি করবো, মানে ভাজা যেটা বলে। মানে একবারে ড্রাই, শুকনো হবে না, শুকনো মানে একটু নরম 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 হবে, মোটামুটি খেতে ভালো হবে। এত শাকের ভ্যারাইটি এনার বাড়ির আশপাশে, মানে শরীর এমনি ভালো থাকবে। প্রথম কথা, ওনারা এত হার্ড লেবার দেন, তার সাথে সাথে এত টাটকা সবজি খান, তো শরীরে আর কোনো অসুবিধা থাকার কথা নেই। আপনার রোগ বলতে কি আছে আপনার শরীরে? আমার রোগ এই হালকা, হ্যাঁ, আর প্রেশার লো থাকে। খাওয়া দাওয়া তো অনেক সময় ঠিক হয় না, হ্যাঁ। কাজ বাজে, প্রেশারটা লো। ওই ছাড়া আর কিছু নেই? ওষুধ খেতে হয় এমন কোনো? আমি ওষুধ খাই না, আমি হোমিওপ্যাথি সম্পর্কে শিখেছি হ্যাঁ। আমার কাকার কাছ থেকে বা বাইরের বড় ডাক্তারদের কাছ থেকে। আচ্ছা। পি ব্যানার্জি ট্যানার্জি নাম শুনেছেন, ওদের কাছ থেকে আমি শিখেছি। কিন্তু আমি ওই যদি লাগে তো ওই টুকটাক খাই, বাড়ি ওষুধপত্র আছে সব। আচ্ছা। বা লোককে আমি অনেক সময় ইয়ে করেছি, ট্রিটমেন্টও করেছি। তাই? আপনারা টাটকা খান বলেই সমস্যা কম। এখন কার বাড়িতে নিয়ে যাচ্ছেন? ছোট আমার সেই কাকিমা হয়, দেখলেন না? হ্যাঁ হ্যাঁ, ওই ছোট কাকিমা, আমার ছোট কাকা। আচ্ছা, ছোট কাকার আমার বাবা বাড়ি। মেজো, ওদারে সেজো। আর বড়জন ওই দুলগুলো, ওই তো সে কাকিমা। আচ্ছা, এখানে বেশ এই বাগান বাঁধাকপিগুলো বেশ বড় বড় সাইজ। বড় হয়েছিল, আর ওই যেগুলো খাওয়া হয়ে গেছে, আর এই যেগুলো সেগুলো নাবি লাগানো, আর কপি আর এই খায় না বলো। এগুলো ফেলে দিতে হবে তো নাকি? খায় না, বলছি কপি কি ফেলে দিতে হবে? ফেলে দেওয়া ছাড়া। এই একটা কপির সাইজ কত বড় বড়! ওর থেকে বড় ভাই, এ তো বড়গুলো তো নেই, বড়গুলো তো খাওয়া হয়ে গেছে। এত বড় বড় কপি। আচ্ছা, এখানে কি কোনো বীজ হবে, মানে দানা টানা করার জন্য? না, ও আমাদের ধরে না। ও এই যেমন টমেটো গাছ ধারে, এটা বিশাল বড় বড় কপি, ওলকপি। ছোট গাছের খাওয়াইনি, কটা খাবে বলো? এই ধারে টমেটো গাছ। তো আপনারা বিক্রি করেন না? তো বিক্রির সমান দাম হয়। আচ্ছা, দাম হয় না বলে বিক্রি করেন না। আচ্ছা, হাটে যাওয়ার লোকই নেই। তো আপনারা লাল শাক করেছিলেন, লাল শাক এটা কি দানা করতে দিয়েছেন? তো দেখো লাল শাকের যে বীজগুলো আর কি, এগুলো এখন শুকোবে। হ্যাঁ, শুকিয়ে দানা বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তারপরে পরের বছর আবার ছড়িয়ে দেবেন। আচ্ছা, আপনার বাড়িতে এই শুকাচ্ছে দেখলাম, তার মানে লাল শাকই? হ্যাঁ, লাল শাক। ও আচ্ছা আচ্ছা। বেরিয়ে গেছে অনেকটা, তোলা হয়ে গেছে, আবার এতটা আরও হবে। সুন্দরবনের অন্যান্য গ্রামে আমি ঘুরে বেড়াই, সেখানকার গ্রামগুলোতে চাষবাসই নেই, বাট এই গ্রামে, আপনাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু সবজি আছে। সবজি আছে, মাঠে দেখো ধান। ধান। আমার গ্রামটা ভালো। ভালো গ্রাম। অন্য জায়গায় মাটির নেই, পাকা পোক্ত বাড়ি দেখি, বাট এনাদের মাটির বাড়ি হলো, এনাদের যে আশপাশের পরিবেশ, প্রকৃতি সব বাড়ি তৈরি করা, সব অসাধারণ, চারদিকে সবুজ সবুজ, সব বাড়ি তৈরি করা। আর প্রত্যেকের বাড়ির সামনে এটা একটা ভালো জিনিস যে ধান মাড়াই করা। না না, ধান না, ওই যে পুকুর আছে। হ্যাঁ। আচ্ছা, আপনি তো ওই পুকুরে গেলেন স্নান করতে, আপনার তো নিজেদের পুকুর আছে ভালো। হ্যাঁ, পুকুর আছে, আমি ওই পুকুরে ওদের পাকা পান্তা ঘাট বাঁধানো। ঘাট পাতা। আচ্ছা, পাকা ঘাট বলে ওখানে গেলেন। হ্যাঁ, যাই হোক, ওনাদের পুকুরটাও বেশ বড় সড়ো পুকুর, পুকুরের চারপাশে অনেক গাছগাছালি। ওটা আপনার নাকি? গ্রাম্য কুকুর থাকে, কি করবো, এসে থাকে আর আমাকে উপরে রাগ দেখায়। তো আপনার এই ভাই ক ভাই? এনারা, হ্যাঁ, এই ভাই আমার ছোট কাকার দুটো ছেলে, একটা চম্পাহাটি বাড়ি করেছে, আচ্ছা, ছোট জন, হ্যাঁ, আর বড়জন এই ভাই ওই গ্যাসের আছে, আর একটা স্কুল আছে, ইংলিশ মিডিয়ামে যে নতুন স্কুল আছে, ওইসব সরকারি না, আনসরকারি, মানে প্রাইভেট। হ্যাঁ, প্রাইভেট। ওখানে কি করে? ওদের বাচ্চা নিয়ে যায় সকাল। গাড়ি আছে? হ্যাঁ, গাড়ি আছে। আচ্ছা, গাড়িতে করে নিয়ে যায়। হ্যাঁ, ওই পয়সাটা পায়। আর গ্যাস বলেন কি, গ্যাসে কি হয়? গ্যাস ওই যে রান্না করে না, বিক্রি হয়। ওই গ্যাসের দোকান আছে, দোকানটাই ওই যে নেই আমাদের, এই যে বড় পাকা বাড়ি। না, বসবো না, আপনার শরীর খারাপ নাকি? আর তারা উঠলেন কেন? আর বসবো না, আপনি জান। এই যে পাকা ঘরটা না, হ্যাঁ। দোকান। এটা কি ধান বলে?
এটা এটা হ্যাঁ না না ওই কি বলে দুধেশ্বর বলে সেটা কি? না সেটা না। BN20 একটা আলাদা ধান, ছোট ধান। সেটা লাগাইনি দোষটা একটু লম্বা, চিকুন, আরো চিকুন। ধানগুলো কি বিক্রি করবেন নাকি হ্যাঁ, খাবেন? বিক্রি করি। খাবে খাইতে বিক্রি হয়ে গেছে আর এবার এখন খাইতে বেরাম সেদ্ধ হয়নি ধান এখন। আচ্ছা, এখানে মোটামুটি প্রত্যেক বাড়িতে এই চোং সিস্টেম না? হ্যাঁ কাঠের জালে যখন তখন ওখানে হয় গ্যাস না, কাঠের জালে অনেক জায়গায় দেখি যে চোং তো সব জায়গায় থাকে না। সব জায়গায় সব বাড়ি আছে। এইটা আমি দেখেছিলাম প্রথমবার ওই কুমিরমারিতে এসেছিলাম তখন দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা খেতে বসুন, হ্যাঁ পরে যাওয়ার সময় একটু কথা বলবো পরে যাওয়ার সময়। এটা কি গাছ? এটা পালং শাক। এই দেখো, এটা হচ্ছে পালং শাক। এগুলো বীজ হবার জন্য, এগুলো পাতা কম হয় বীজ করার জন্য। মানে এটা শুধু বীজ করার জন্যই আলাদা গাছ হয়? আলাদা মানে এগুলো পাতা হয়, তবে এগুলো পাতা কম হয় বীজ করলে। মানে এটা আচ্ছা, এটা হচ্ছে পালং শাক। তো চাষি এই আছে বেতো শাক বলি আমরা। বেতো শাক? বেতো শাক খুব ভিটামিন যুক্ত শাক। আগে হতো খুব খেতে ভর্তি। বেতো শাক, এটাও তো বেতো শাক, লালটা? সব লাল জাতীয়, আর এটা সবুজ, এইটা সব থেকে বেশি ভিটামিন। সময় হয়েছে 2টো আশেপাশে, তো কাকুর বাড়িতে আমরা খেতে বসেছি বারান্দাতে। ভাগ্যে লেখা থাকলে কি হয় না, হঠাৎ করে আমি আপনাকে চিনতাম না, আপনিও আমায় চিনতেন না। চিনতেন তো, হঠাৎ করে আপনার বাড়িতে আমি চলে এলাম। কি দেখছেন, দেখা যাচ্ছে? এই কাঁকড়া ধরে নিয়ে এসছেন? হ্যাঁ হ্যাঁ, এটা ছোট ছোট, ওই ছোট বড় কাঁকড়ার দাম বেশি বলে বিক্রি করতে হয়। মানে এটা ছোট বলতে সমুদ্র কাঁকড়া না অন্য হ্যাঁ, সমুদ্র কাঁকড়া? কাঁকড়া, এটা ছোট সাইজে। আচ্ছা, এই যে একটা মাল। এনারা ছোট কাঁকড়া বাড়িতে নিয়ে আসেন খাওয়ার জন্য, আর বড় কাঁকড়া যেহেতু দাম বেশি ওগুলো বিক্রি করতে হয়। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার আর কাকুর দুজনে মিলে গল্প করছি। আর কাকুর ব্যাপারে আরেকটা কথা বলি, আমি যেখানে ভ্যান থেকে নেমেছিলাম এইখানে আসার জন্য, লাক্স বাগান বলে একটি জায়গা, ওখান থেকে ওনার বাড়ি হেঁটে আসতে গেলে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট সময় লাগে। আর একটু ওটা হচ্ছে স্পিডে হাঁটলে, আর যদি একটু মোটামুটিভাবে হাঁটা যায় তাহলে 1.5 ঘন্টা লাগবেই। আজকের উনি ওখান থেকে ডিরেক্ট ওনার বাড়িতে হেঁটেই এলেন। আর উনি বলছেন এই হাঁটা আপনি যখনই ওখানে যান, বাজারে যান, তখনই হেঁটে আসেন? হেঁটে যাই। আর যদি গোসাবাই যান? না, গাড়িতে যাই, ওপারে গাড়িতে যাই, দয়াপুর পর্যন্ত হেঁটে যাই অনেক সময়। মানে খেয়াঘাটা পাখিটালা বলে বা জটিরামপুর বলে, জটিরামপুর হেঁটে যাই না, ওই লাক্সমান বাজার থেকে গাড়ি করি। আর স্পিন মাল যখন ছিল তখন হেঁটে যাই। তখন কত সময় লাগতো? তখন 3.5 ঘন্টা অবশ্যই। 3.5 ঘন্টা। আর আপনার যে পুরনো মানে ঠাকুরদাদার যে জন্মভিটে দুলদুলি, এখান থেকে হেঁটে গেলে কতক্ষণ লাগবে? এখান থেকে ধরুন ভোরে বেরিয়েছি, 4টে পর্যন্ত, বেলা 4টে পর্যন্ত হাঁটতিস। ভোর মানে 4-5টার সময়? হ্যাঁ, মানে প্রায় 12 ঘন্টা। হ্যাঁ, এতক্ষণ হেঁটে যেতেন? হ্যাঁ, হাঁটতে হবে। তখন মানে কষ্ট হতো না? তখন তো গাড়ি ঘোড়া ছিল না। আচ্ছা, কষ্ট হতো না নাকি কষ্ট হলে কিছু করার নেই? বুঝতে পারতাম না, আমি তখন বয়স কম তো, ছোট অল্প বয়স, তখন বুঝতে পারতাম না। বাবা হাঁটতেছে, বাবা তো বয়সী হল, হাঁটতে বাবাও হাঁটতে পেত খুব। আচ্ছা, এই জন্য শোনাচ্ছি ওনার বয়স 70 বছর, এখনও ওনার সারা শরীরে কোথাও কোনো চর্বি বা মেদ আছে বলে আমি দেখতে পাচ্ছি না। মানে এখনও এতটা ফিট 70 বছর বয়সও। আজকের ডেটে শহরে, বিভিন্ন শহরে 70 বছরের মানুষ ও বাবা ও মামা ও মা করেন, আর উনি এখনও আপনাকে কাজ করতে হয়, কাজ করতে জঙ্গলে যেতে হয়, আবার সেখানে আবার বাঘের ভয়। রাত্রি থাকতে। তারপরে কত সুন্দর হাসি কাকু। মানে কখনো দুঃখ হয়, আফসোস হয় যে আপনার লাইফটা আরো বেটার হতে পারতো? বা না, আমার আফসোস, আমি BSF এর চাকরি পেয়েছিলাম। মানে আমার শক্তি পাহাড়ি বলে বাবার কাছ থেকে বললো যে, আমি তখন ছোট, তখন আমার 17-18 বছর বয়স, বললো ও রাইফেল কাঁধে করে হাঁটতে, শক্তি পাহাড়ি কমান্ডার, ওই যে যায়, যে এতে যায় না, ওই তখন হনুমান, বীর হনুমান নাম সব গাড়ি, মানে জাজের কাঁকড়া গোড়া সীমান্তে রক্ষী তারা। তা আমরা ওই হাসনাবাদে কাঁকড়া দিতে গেছি, তো বাবার সঙ্গে পরে আমরা কাঁকড়া টাঁকড়া দিই, এদিকে ধরি তেল দেয়, অনেক কিছু দেয়, চাল দেয়। আমরা গরিব মানুষ, ওরা আমার ভালো চেনে বাবার। তা বলতেছে খোকা দেন, খোকা দিলে ওর লাইফটা ভালো হয়ে যাবেন, ওর চাকরি হয়ে যাবেন, BSF এর চাকরি। BSF এর চাকরি হয়ে যাবে, তা আপনি খোকাকে আমার দিন, আর আপনার নৌকোর দায়িত্ব আমি জাহাজে তুলে নেবো, তুলে নিয়ে একবার আগে দত্তর ফার্স্টে আমি আমার চেনার ভাব যে দিয়ে দেবো আপনার। আচ্ছা, হ্যাঁ, তো বাবা ও খোকা যে দেয়, তা আমরা সংসার চালাই না, 2 বাপি কাজ করি, কাঁকড়া মারি, কাঁকড়া মেরে সংসার চালাই। তাহলে ওতে তখন 300 টাকা, মানে আমার বেতন হবে 300 টাকা, মানে ওই রকমই। 300 টাকা মানে তো অনেক, তা 300 টাকা মাসে, তার থেকে আমরা একটু বেশি ইনকাম করি, 2 বাপি যাই, এখানে বেশি হয়, একটু বেশি হয় কাঁকড়া মেরে। তা বুঝলি আমার তো সংসার চলবে না 300 টাকায়, হ্যাঁ, সংসার চলবে না।
তা বলতেছে ওর লাইফটা ভালো হয়ে যাবে, বিএসএফের চাকরি করবে, হ্যাঁ বলছে আমার এই লঞ্চে থাকবে। তারপর আমি যখন বদলি হয়ে যাবো, আমার যখন ওভার হয়ে যাবে, ও তখন অনেক ভালো জায়গায় ওর নিয়ে চলে যাবো, ওর ভালো জায়গায় দিয়ে চলে যাবো আমি। তা খোয়াকে আমার দিন, তা বাবু আমার দিলে আমার সংসার চলবে না, ওর দ্বারা আমার সংসারটা চলে। দেখুন যেটা ভালো, ওর লাইফটাই নষ্ট করে দিলেন আপনি। শক্তি পাহাড়ি না আজকের ডেটে আপনি যদি চাকরিটা নিতেন, আজকের ডেটে তো অনেক ভালো অনেক আগে রিটায়ার হয়ে যেতাম, 15 বছর বুঝছে, 15 বছর পরে রিটায়ার হয়ে যাবে। পেনশনটা অনেকটা পেতেন, কিন্তু বাবা তো বুঝতো না, তখনকার লোক তো তখনকার লোক চাকরি বাকরি বুঝতো না, ওই কোনে যাবে জঙ্গি ফঙ্গি মারবে, কোনে যুদ্ধ বেঁধে যাবে, কোনে মারা পড়বে, এই তখনকার লোক ভাবতো। আগের লোকজন চাকরি করতে চাইতো না, ওসব তালমাল ছিল না। এই মুহূর্তে কোনো আফসোস নেই না যে আমি খারাপ আছি, না না ভালো না, আছি? ও নিয়ে আমার কোনো টেনশন নেই। হ্যাঁ ওই মেয়েরা আসে, মেয়েরা শোনে কখন বাবা কোন জায়গায় গেছে, বাবা কী করতেছে, এসব শোনে। হ্যাঁ 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 ভিডিও কি বলছেন? পাশে আরেক দিদি চলে এসেছে, আপনি আসুন একটু কথা বলি, এদিকে আসুন। ছোটোবেলা লাইভ শুনে নিচ্ছে। যাই হোক, মানে এই মুহূর্তে কোনো আফসোস নেই তার না। মানে। আমার কোনো দুঃখ নেই, কোনো হাসি, ওই হাসিটা ওই। আর ছেলেবিলে নেই বাবা, ছেলেবিলে প্রত্যেক ছেলেবিলের আমি খোকা ছাড়া ডাকিনি। গ্রামে যত ছেলেবিলে খোকা, কোন যাচ্ছি খোকা, সে হাইতে তো বিয়ে হয়ে গেছে, তাও 2-3টি করে বাচ্চা গিয়ে তো খোকা, খোকা ছাড়া আমি ডাকিনি। আর আমার একজন ডাকে, আমি এত বয়স, আমার একজন ডাকে বাবুকা বলে গেলে, সে খোকা ছাড়া ডাকে না। 4টি কি 5টা মেয়ে, তা সে খোকা ছাড়া ডাকে না। আমার এত বয়স ইস্তা। আমি আপনার বাড়িতে, ওনার বাড়িতে আমি 1টা থেকে 3টে, 2.5 থেকে 3 ঘন্টার আশেপাশে ওনার বাড়িতে আছি। উনি আছেন, ওনার স্ত্রী আছেন, দুজনে মিলে আছেন আর কি। ওনাদের দুটো মেয়ে আছেন, কোনো ছেলে নেই। তো অনেকে বলে বাড়িতে মেয়ে হলে, মানে ছেলে না হলে দুঃখ প্রকাশ করলে খুব খারাপ, বা মেয়ে হলে দুঃখ করলে তার জন্য খারাপ বলে। তো আমি আজকের ওনাদেরকে অনেকক্ষণ ধরে অবজার্ভ করছিলাম, ওনাদের 2 মেয়ে, ছেলে নেই। তো সত্যিই খারাপ, একটা ছেলে হওয়া দরকার। আপনার কি মনে হয়? মরে গেছিল, হ্যাঁ 2 মেয়ের পেটে ছেলে মারা গেছিল। মারা গেছে? আচ্ছা, হয়েছিল। ছেলে বড় মেয়েও মারা তো গেছে। কারো যদি ছেলে না হয় অনেকে দুঃখ করে, আবার কেউ কেউ বলে কেন মেয়েরা কি ছেলে নয়? হ্যাঁ, ও আমাদের কোনো দুঃখ নেই, দুঃখ নেই। ছেলে হয়নি তাতে আমাদের কোনো দুঃখ নেই। না না, ছেলে যা মেয়ে তাই। আমি আরেকটা উল্টো দিকে দিদি বলছে ছেলে যা মেয়ে তাই। ধরুন ছেলে মা বাবাকে দেখছে না, 2টো মেয়ে, এখন মেয়েরাই দেখছে। ওই সেই বাচ্চা। কাকিমা এখন রান্না বান্না করছেন, কি হচ্ছে, মেয়েরা আসবে, মেয়েরা এসে দেখবে, মেয়েরা ঘর জমে থাকবে। হ্যাঁ? ছেলে না হলে কি বলছিলেন? হ্যাঁ বলুন। ছেলে না থাকলে কি হবে? ছেলে থাকলেও এখন ভাত জল দেয় না। ছেলে না থাকলে হাটকুড়ি বলে, আর মেয়ে না থাকলে হাটকুড়ি বলে। না না, সে তো একবারে কিছুই না থাকলে হাটকুড়ি বলে। না না, আমি বলছি, উনি বলছেন একবার কিছুই না থাকলে না না, কিছু না কথা বলছি না। ওনার 2টো মেয়ে, বা আপনার 2টো মেয়ে, হ্যাঁ আপনার তো ছেলে নেই, শাশুড়ি বউ তো আপনার এখন বয়স হচ্ছে, ঠিক আছে, তো আপনার দেখভাল কে করবে? মেয়েরা করবে। মেয়েরা করবে। মেয়েরা তো এখন শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে কি আছে? না ধরুন আপনার এখন শরীর খারাপ হলো, সেইটা মনে করে যে আমার বাবা মাকেও হ্যাঁ? দেখতে হবে, তার বাবা মাকেও দেখতে হবে, হ্যাঁ তখন ঠিক মেয়ে দুজনকেই উপায় করে দেখবে। তখন বলবে মা বাবা এখানে চলে আসো, আমার কি ছোট মেয়ে, ওদের হ্যাঁ। নিয়ে আমরা চলো, আমার বাবা মার অবস্থা ভালো আছে, ওইখানে চলো, হুম। তারাও চলে আসবে। আর তাদের আর বোঝা যদি না আসে উচিত, তাহলে? না তাদের বোঝা উচিত যে তাদের ছেলে নেই তাই বলে কি দেখবে না, দেখবে না, তাই কখনো হয়? না, আমি এক্ষুনি খেতে খেতে ভাবছিলাম যে উনি কাজ করছেন, ধরুন ওনার যদি কখনো শরীর খারাপ হলো, কি আছে, তা তখন তো বৌমারা সমস্যা। আছে, দেখবে, পাশে বৌমারা তো আছে। না এটা তো গ্রামে বলে সম্ভব, আর যদি বাইরে হয় শহরের দিকে হয়? বাইরের দিকে সে ব্যাপারটা আলাদা। আমার ছোট মেয়ে কি বলে জানো তো, হুম। বলে কি মা আমারটা ছেলে আছে, হুম। আমি আমার শ্বশুরের একটা ছেলে আর আমার একটা ছেলে, তা আমার শাশুড়ি শ্বশুর যেন না বলতে পারে যে মেয়ে বিয়ে দিয়ে জামাই মেয়ে বাড়ি নিয়ে রেখেছে, আর আমার ছেলে বড় হলে তোমার ওখানে গিয়ে থাকবে। আচ্ছা, বা এটা একটা ভালো, হ্যাঁ, এটা একটা ভালো চিন্তা ভাবনা। আমার শ্বশুর শাশুড়ির আমি দেখবো, আর আমার ছেলে তোমাদের দেখবে, ওইখানেই না থাকবে। এটা একটা ভালো চিন্তা ভাবনা। হ্যাঁ, ওইখানেই থাকবে। কিন্তু এই দিদি তো আবার সমস্যা, ওরা তো 2 মেয়ে। মেয়েদের আবার ছেলে টেলে হলে ওই রকম হবে। তাই কি হয়েছে, মেয়েরা মেয়েদের মতো ভালোভাবে মানুষ করলে ঠিক মা বাবার এই তো কষ্ট ফোনে বোঝে। দেখা- আমি একটু আগে ভাবছিলাম যে যাদের মেয়ে ছেলে নেই তারা মনে হয় সত্যি অনেক অসহায়। তো এই আবার দেখি এনারাই দেখি নিজেরাই বলছে কোনো অসহায় না। না, কোনো অসহায় না, কষ্ট। ছেলে না হয়ে আরো আরো ভালো ছেলে আছে। আঘাত দিলে বেশি কষ্ট লাগে, মেয়েরা আঘাত দিলে কষ্ট লাগে না। না হয়ে আরো ভালো আছে।
আচ্ছা, ছেলের বউ এসে যদি কোনো রকম ঝামেলা করে আলাদা করে দেয় শাশুড়ির সাথে, মানে তখন সমস্যা আরো বেশি মানে মনে লাগে, আঘাত তখন লাগে। ওরা কষ্ট পায় তো, যে আরো ভালো জায়গাতে নিয়ে আসলে ভালো হতো, এ জায়গা ভালো না, তার মা বাবা ভালো না, তার বংশ ভালো না, এইসব দিয়ে গালাগালি দেয়। তা কি হয়েছে, তো আপনি মেয়েদের কথা শুনতেই হবে, তাই আপনি তো বৌমা কারোর, তো তার কাছে আপনি কেমন? কর্ম করতে পারলে সবার কাছে ভালো, কর্ম না করতে পারলে তো একটু শুনতেই হবে কথা। না, অনেকে বলে কর্ম করেও নাকি নাম পায় না, এরকম হয়তো শুনি, ও অনেক জায়গায় আছে না? হ্যাঁ, না, আমার শাশুড়ি ভালো, ভালো, কষ্ট করেও ভালো হলে ভালো, সবকিছুই ভালো। আসলে 1 ঘন্টা সে বসে না, তা সে কি বলবো। হ্যাঁ, এদিকের মানুষজন দেখছি সারাক্ষণ কাজেই ব্যস্ত। হ্যাঁ, 1 ঘন্টা বসে না তো, এর শাশুড়ি তো ওই কাংলা আমার ধরে। শাশুড়ি কাংলা ধরে। ও, উনিও যান? হ্যাঁ, ওরা কি স্বামী, মানে তোমার শাশুড়ি যান? হ্যাঁ, স্বামী স্ত্রী দুজন যায় জঙ্গল, মানে একসাথে? হ্যাঁ, একসাথে একটা লোক নিয়ে যায়। আচ্ছা, ধরতে গেলে কি 3 জন যেতে হবে? হ্যাঁ, কেন 3 জনে কি সময়? একজন দোনবাই, একজন রান্না করে, একজন যে নৌকার পাছায় থাকে, হ্যাঁ, মাঝি একজন, এইবার একজন ওই দোন টানে, একজন কাংড়া তোলে, মানে 3 জন লাগবে? 3 জন লাগবে। একটা নৌকা আচ্ছা, দুজনে হবে না তার? না, তো এই নৌকাটা কাদের? নৌকা ভাড়া, সবই ভাড়া। যাদের নিজের নৌকা আছে তার নৌকা নিয়ে যায়, যাদের নাম আছে নৌকা ভাড়া, রেস্টি ভাড়া দিয়ে তবে জঙ্গলে যায়। তো আপনি কখনো যাবেন নাকি এরকম নৌকোতে? না না বাবা, আমার শহরে দেশে কাজ করবো, শহরে আমি যাই, সমুদ্রে আমি। আপনার বাপের বাড়ি কোথায়? ছোট মোল্লাখালী। যাই হোক, আপনি না বললে বা আপনারা না বললে আমি হয়তো ভাবতাম আপনারা হয়তো অনেক দুঃখী মানুষ, ছেলে নেই, ছেলের বৌমা নেই। কি হয়েছে, ভগবানের দান, ভগবান দেয়নি তাই হয়নি, তাই বলে কষ্ট পেলে হবে? কষ্ট পালেও কত কিছু জায়গায় দেখা যাচ্ছে ছেলে আছে, বউ দেবে কি, আছে, কষ্ট পেলেও কি শাশুড়ি, ভগবান, শ্বশুর, ধরো আমি কষ্ট বৃদ্ধাশ্রমে পাচ্ছি, রেখে ভগবান কি আমার আসতেছে। দেবে না? কারোর 2-3টে আছে, কেউ সে কি আমাকে দেবে, বলবে যে তোর ছেলে নেই এইটা নিয়ে। যার একটা ছেলে বা দুটো ছেলে তারা তাও ভালো আছে, তুলনামূলক যাদের 4-5টা ছেলে, তখন কেউ দেখতে যায় না, তখন ওই এ বলে আমি দেখবো না, মাকে তুই দেখ। তাই দেখে না, যে দেখার হয়, হ্যাঁ। ছেলে যদি হয় তাই একটাই হয়, আর যদি না হয় তা কোনোটাই হয়। আর ছেলের চেয়ে মেয়েরা মায়াশিরে বেশি, মায়া বেশি মেয়েদের। দিনে একবার করেও যদি ফোন করে খই নিতে হয় তাও নেই। ছেলেরা নেয় না, ছেলেরা নেয় ব্যাপারটা কেন, ছেলে না, সেটা কিন্তু ছেলেদের বলিনি। একটা মেয়ে, ধরুন আপনার খুব কষ্ট হলো, মনে খুব ব্যথা হলো, আপনি হাওয়া করে কিনে দেবেন একটা মেয়ে, কেড়ে নেবো, না ছেলে তো পারে না তো। ছেলেরা পারে না কি পারে, কিন্তু এই যে ফুটে মেয়েরা কাঁদে, ছেলেরা ফুটে কাঁদতে পারে না, এইটা হচ্ছে ব্যাপার। ওই জন্য ছেলেরা মার যে ভালোবাসা সেটাও বোঝাতে পারে না, ব্যাপারটা কি এরকম। করবে ছেলেরা, দেখতে গেলে এদিক থেকে ধরতে গেলে মেয়েও তাই। হ্যাঁ। ছেলে তুমি যেভাবে পড়াশোনা করাবা, মেয়েটাকে সেভাবে পড়াশোনা করো, তাই হবে। একটা বৌমা আসলে কি হয়েছে, যদি মানে ধরো একটু গন্ডল ঝামেলা হলো, ছেলে 2 পক্ষে কথা বললে, তবে সে মেয়েটারও ভালো লাগবে, মানে তার মাটারকেও ভালো লাগবে। যদি এক সাউটে হয়ে যদি মার পক্ষে হয়ে কথা বলে, মেয়েটার তো অবশ্যই খারাপ লাগবে, হ্যাঁ, ভীষণ খারাপ লাগবে। অন্যায়কে, আমার কাছে কথা হচ্ছে, অন্যায়কে অন্যায় বলতে হবে, আর ন্যায়কে ন্যায় বলতে হবে। না, ব্যাপারটা হচ্ছে এই ছেলেরা হচ্ছে এটাই, ওই যে জাঁতা বলে না, ওই যে ডাল ভাঙাই করে, মা বউয়ের মাঝখানে ছেলেরা জাঁতা কলে পড়ে যায়। করবে, তখন কিছু করার নেই। ঠিক তাই। তবে ওই একটু মানে বুদ্ধিমান ছেলেরা কি করে, বউয়ের সামনে গিয়ে বলে না না মাকে বলে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, আর মাকে গিয়ে বলে আমি বউকে এই করে দেবো, সেই করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, ঠিক তাই। কিন্তু মাকে তো কিছু বলা যাবে না, হ্যাঁ, ওই আর কি, সেটাই। অসন্তুষ্ট হবে। আমার কাছে কথা হচ্ছে, তোমার মা যেমন আমার মা সেমন, তুমি কষ্ট করে মানুষ করেছো, কেন মাকে দেখবে না? কিন্তু তোমার মাকে দেখো, আমাকেও দেখো, এমন এই নয় যে এখন আর যে মা কাংলা হতে হবে, বউ কাংলা হতে হবে, এও কিন্তু নয়। সবাইকে সমান ভালোবাসা দিয়ে সবাই সমান দেখো, সমান দেখা উচিত। কটা বলবে, কটা লোক। আপনার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড সব কাজ করে। কি কাজ মানে বলো? স্পেশাল কি, মানে যেটা মেন হচ্ছে, মেন কাজ চাষি কাজ করে, অন্ধ্রে রোবা কাজ করে। অন্ধ্রেও যায়? এদিকের লোকজন যায় না অন্ধ্র? হ্যাঁ,
এদিকে আর কি কাজ, এদিকে এই কাজ এই- জামাই যেতে তো এখন আর যাচ্ছে না, 4-5-7 বছর গেছে। তো আমি একজনে দেখছিলাম কোথায় গিয়ে জানো আঙুলের নোক পোক অবস্থা খারাপ হ্যাঁ আছে খারাপ না? হয়েছে, হ্যাঁ সবার হয় না, কিছু কিছু লোকের হয়। আর হ্যাঁ কি করবে, বাড়ি এসে আবার মলম টলম দিয়েছি। আমি দেখছিলাম পুরো আঙুলগুলো না এখানে নোক টোক নেই, একদম মাংস উঠে গেছে। বালি মাটিও হয়। কি করেন অন্য সময়, অন্য দিন ঘুমান? এই না ঘুমাই না, এখন আর ঘুমানো নেই। ওই নালাগোল্লাতে যাবো, তো নালাগোল্লা হবে না, সেই আবার ছোটো ভাইয়ের ওখানে যেতে হবে। সেই যে খবর দেখেছে, ওই আমি যার সঙ্গে জঙ্গল যাই, সেখানে যেতে হবে, গিয়ে কী বলে কালকে যাবে না, এই বলেছে কালকে কোনে যাবে, তা যায়, তা যাবে। আচ্ছা দিদি, অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। হ্যাঁ, ওনাদের যে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে দেখো, এই দেখো। আচ্ছা এটা কি অন্য জাত? অন্য লঙ্কাতে কি ওপরে থাকে? ওপরে থাকে? হ্যাঁ ওটা সূর্যমুখী, এটা ইগল, ইগল লঙ্কা। ও আচ্ছা আচ্ছা, ঈগল লঙ্কা আবার সূর্যমুখীও লঙ্কা আছে। এই সব লঙ্কা নিচের দিকে। লঙ্কাগুলো বেশি বেশি হয়, এই লঙ্কা ফলটার দাম বেশি, তার একটা তো চারা খাই আরো শুকাইছি। ওই তোমার ক্যামেরাটা বন্ধ হবে না? হ্যাঁ 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 তোমার ক্যামেরাটা বন্ধ হবে না? হ্যাঁ করবো তো। অসংখ্য ধন্যবাদ দুপুরে সমস্যা ফেলে দেওয়ার জন্য আপনাকে। কোনো সমস্যা নেই তো আমাদের, কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নেই। আচ্ছা আসছি, ভালো লাগলো। হ্যাঁ ঠিক আসছি। আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হাই, তুমি আজকে মডেল ওটা কে? করেছো কেন? এটা আমার ছোট মেয়ে। ছোট মেয়ে, ও নাচে? তোমার নাম কি? হ্যাঁ ও নাচে। তোমার নাম কি? সঙ্গীতা মণ্ডল। সঙ্গীতা মণ্ডল। আচ্ছা আচ্ছা, ওনার মেয়ে আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো। অনেকটা সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। তোমার নাম কি? আমার সুস্মিতা মণ্ডল। আচ্ছা সুস্মিতা, সঙ্গীতার দিদি? আচ্ছা আচ্ছা। আবার এরা দুই বোন নাচানাচির ভিডিও বানায় ইনস্টাগ্রামে আর ফেসবুকে, তাই তো? হ্যাঁ অসংখ্য ধন্যবাদ কাকু, ভালো লাগলো। আবার পরে সময় পেলে কোনো একদিন আসবো, অবশ্যই আমি আসবো। আসছি তাহলে, ভালো থাকবে। যাই হোক, গ্রামের মানুষ এত অমায়িক, বেশ মন ভরে যায়, যার জন্য ঘুরে ঘুরে আসি। রাস্তার পাশে একটা খেজুর গাছে খেজুর হয়েছে, দেখা ছোট্ট ছোট্ট খেজুর। অনেক দিন পর, অনেক দিন না অনেক বছর পর এরকম ছোট খেজুর দেখলাম একেবারে হাতের নাগালে। এই গাছে যখন খেজুরগুলো পাকবে বেশ হাত বাড়িয়ে পেরে খাওয়া যাবে, অসাধারণ লাগছে। বাড়ির সামনে গাছগাছালি, আর সামনে কোনো বাগান টাগান করেছিলেন বাড়ির লোকজন, সেই গাছপালা উঠে গেছে, এখন উঠানটাকে পরিষ্কার করছে, ভালো লাগছে। আর এই বাঁদিকের বাড়িতে আমরা বাড়ির সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু সবজি, লঙ্কা, বেগুন, বিট, বাঁধাকপি, লাউ, কুমড়ো, কলা গাছ। এই দ্বীপ হচ্ছে একেবারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেষ প্রান্ত, বা আমাদের ইন্ডিয়ান ম্যাপের শেষ প্রান্তের, মানে মানুষ জনবসতি বলে একটা দ্বীপ। এরপরেই জঙ্গল, তারপরে সমুদ্র, তারপরে ওপারে বাংলাদেশ বা বে অফ বেঙ্গল, একদিকে বাংলাদেশ একদিকে বে অফ বেঙ্গল। তো এই এত প্রত্যন্ত এরিয়াতে মানে এখানকার মানুষজন বেশ ভালো আছেন, বেশ খাওয়া দাওয়া থেকে, শাকসবজি থেকে, চাষাবাদ থেকে কিন্তু ভালো আছেন। আমি কিছুটা হেঁটে এলাম কাকুর বাড়ি থেকে, আর এই যে 3 রাস্তা মুখে এলাম, একটা রাস্তা যাচ্ছে লাক্সবাগান, এদিকে যাচ্ছে লাক্সবাগানই যাওয়া যায় বাট ঘুরে ঘুরে, আর আমি এলাম কাকুর বাড়ি ওদিক থেকে। এই মোড়টার নাম হচ্ছে মনসা মোড়, আমাকে যেতে হবে ওদিকে। তো এখন এখানে ভ্যান নেই, আর যে মনসা মোড় সেটা হচ্ছে আমার সামনে, মানে মেন মন্দির, এটাই হচ্ছে মনসা মন্দির। আর এই মন্দির উপলক্ষে এই মোড়ের নাম মনসা মোড়। রোডের পাশে এখানে একটি মাঠ আছে, অ্যাকচুয়ালি এটা মাঠ না, জলাশয়, জল শুকিয়ে গেছে। আর এখানে বেশ কয়েকজন পুচকেদেরকে দেখতে পাচ্ছি খেলছে। তো এদের খেলার একটু অন্যরকম খেলা। এই খেলাটার নাম কি যেটা খেলছো? পিত্ত। পিত্ত। এটা খেলা কীভাবে কীভাবে বলো বলো? মালা সাজাতে হয়। হ্যাঁ মালা সাজায়, তারপরে দুটো দল ওখানে যেতে হবে, গিয়ে যে দুটো দল থেকে যে কোনো একজন ফেললে কি ফেলবে? এখানে কি এম করে মারতে হবে? হ্যাঁ মেরে ফেলতে হবে, আর সবগুলো একসাথে বের করে ফেলতে হবে? ফেলতে হবে, যে মানে অল্প হলেও পড়বে আর কম পড়লেও পড়বে। আচ্ছা, মানে যে ফেললো সে জিতে গেল, তারপরে কি করতে হবে? তো তারপরে সেই দলটা ছুটবে মালা সাজানোর জন্য, আর অপর দলের হাতে বল থাকবে, আমাদের মারলে। আচ্ছা আচ্ছা, পিত্ত এর নাম। হ্যাঁ মারলে আমরা বসে থাকবো। আচ্ছা, আমরা আগে খেলেছিলাম
ওই পাথরের টুকরো একের পর এক ওপরে সাজিয়ে রাখতাম। এরা হচ্ছে পাথর না, এরা হচ্ছে মালা, মানে নারকেল হাফ ফাটিয়ে ডাবল যেটা হয়, এটা হচ্ছে মালা। আর এটাকেই ওরা পিত্ত বলছে, পিত্ত, তাই তো? তো এটা হচ্ছে পিত্ত খেলা হবে। আর একটা কি খেলা বলছিলে? কিমকাম। কিভাবে? মারামারি, বল দিয়ে মারামারি। হ্যাঁ, এরকম গলি থাকবে, ওখানে সবাই পা দেবে, বলটা ফেললে যার পায়ে পড়বে সে মুচি। মুচি মানে চোর আর কি, হ্যাঁ তাই তো? আর সে সবার গায়ে মারবে। আচ্ছা, যার গায়ে মারবে সে আউট, আমার দলে হয়ে সে মুচি। হ্যাঁ, মানে আমরা দুজনে আরো অন্য দলের গায়ে মারতে হবে। আর তারপরে সবাইকে শেষ করলে তারপর আবার নতুন করে খেলা হবে। পর্যন্ত থাকবে সে রাজা। আচ্ছা, সে রাজা, আবার নতুন করে খেলা শুরু হবে। আচ্ছা ঠিক আছে, খেলো, আমাকে অনেক দূর যেতে হবে, যাই গিয়ে। তো এদের যে খেলার পরিবেশ সেটাও কিন্তু বেশ ভালো। এখন সূর্যাস্ত হতে চলেছে, আর সামনে ওদিকে ক্ষেত খামারি, পাশে পুকুর জলাশয়, আর সেখানেই ওরা খেলছে। স্পেসিফিক ওদের কাছে কোনো খেলার মাঠ নেই, এই হচ্ছে গল্প। আর এখানকার যে রাস্তা, ঢালাই করা রাস্তার দুধারেই মোটামুটি কম বেশি গাছগাছালি, দেখতে বেশ ভালো লাগছে। ফাইনালি পৌঁছালাম অজিতের মোড়। কাকুর বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:05, এখন সময় হচ্ছে 4:50। এই যে 4:50, পাক্কা 45 মিনিট হেঁটে লাগলো, যদিও মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে 5-10 মিনিট একটু গল্প করেছিলাম। তো যাই হোক, এখান থেকে আবার যেতে হবে লাক্সবাগান। দেখি কোন গাড়ি যায়। এখান থেকে গাড়ি যায় লাক্সবাগান পর্যন্ত, লাক্সবাগান থেকে আবার গাড়ি চেঞ্জ করে যেতে হবে সাতজেলিয়ার যে ঘাট, সেই ঘাট পর্যন্ত। তো আমি এখান থেকে ডিরেক্ট একটি গাড়ি, ইঞ্জিন ভ্যান আর কি বুক করে নিচ্ছি, একবারে সাতজেলে পর্যন্ত যাব। তো একা গেলে এখানে একা যাও আর 4-5 যাও 200 টাকা লাগে রিজার্ভ। তো আমি বললাম আমার একার জন্য বেশি, তো বলো 20 টাকা ডিসকাউন্ট। তো যার জন্য 20 টাকা ডিসকাউন্ট করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি সাতজেলের উদ্দেশ্যে। যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো, টাটা।